হ্যালো ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমি পড়াবো হচ্ছে সাইবার সিকিউরিটি নিয়ে যে সিকিউরিটি প্রিন্সিপালগুলো নিয়ে যে আলোচনা করছিলাম এর আগের ক্লাসে পার্ট 5-এ। আজকে পার্ট 6। আমি সেদিন বলেছিলাম যে আহ, আমি মেইন 4টে প্রিন্সিপালের কথা আমি বলেছিলাম। কি কি? একটা হচ্ছে গভর্ন, একটা প্রোটেক্ট, একটা ডিটেক্ট, একটা রেসপন্স। ঠিক, এই 4টে মেইন আমি প্রিন্সিপালের কথা বলেছিলাম সিকিউরিটি। আমি সেদিন ক্লাসে আমি বলেছিলাম যে এই প্রত্যেকটাকে আমি ধরে ধরে বলবো যে প্রত্যেকটা প্রিন্সিপালের তার ইন্টারনাল কি কি ওয়ার্কস আছে, কি কি হয়ে থাকে জেনারেলি, সেই জিনিসগুলো আমি একদম প্রিন্সিপাল ধরে ধরে আমি তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে? তাহলে চলে আসো মেইন জায়গায়, মেইন টপিকসটাতে। তাহলে এই যে প্রথম আমি যে প্রিন্সিপালটা গভর্ন আছে, সেই গভর্ন যে প্রিন্সিপালটা রয়েছে তার আমি একটা ডায়াগ্রাম আমি একটা ড্র করেছি। ঠিক আছে? তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য আমি একটা একটা ডায়াগ্রাম আমি এঁকেছি। এই ডায়াগ্রামটাকে দেখলে পরে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে একটা গভর্ন প্রিন্সিপাল তার কি কি রেসপন্সিবিলিটি রয়েছে, বা সে তার কাজটাকে কিভাবে করে। ঠিক আছে? তাহলে প্রথমে আমি দিয়েছি কি সিআইএসও। সিআইএসও মানে কি? চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার। চিফ, সি ফর হলো চিফ, আই ফর হলো ইনফরমেশন, এস ফর সিকিউরিটি, ও ফর অফিসার। সিসো, সিআইএসও। এই যে চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার, এই হচ্ছে কি এই টোটাল যে গভর্ন যে প্রিন্সিপালটা রয়েছে, টোটাল হচ্ছে দেখাশোনার দায়িত্ব রয়েছে এনার আছে। বোঝা গেল ব্যাপারটা? ইনি হচ্ছে মেইন, যে কি করছে, পুরোটা সুপারভাইজ করে, লিডারশিপ হিসেবে কাজ করে। ঠিক আছে? তার জন্য আমি লিখেছি লিডারশিপ হিসেবে কাজ করছে। তাহলে এটা একটা এটা একটা কি, এটা একটা এন্টিটি, যেহেতু তার জন্য আমি একটা রেক্টেঙ্গেল বক্স করেছি। যে এই যে চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার, এই ব্যক্তিটা হচ্ছে কি কাজ ওনার? ওনার কাজ হচ্ছে লিডারশিপের হিসেবে কাজ করে, পুরো এই সিস্টেমটাকে দেখাশোনা করে। এবার কিরকম লিডারশিপ? এবার ও যখন লিডারশিপ হিসেবে কাজ করবে, তাহলে ওকে তিনটে জিনিস দেখতে হবে। কি কি জিনিস দেখতে হবে? প্রথম দেখতে হবে কনফিডেন্সিয়ালিটি যাতে মেনটেন হয়, 2 নম্বর ইন্টিগ্রিটি যাতে মেনটেন হয়, 3 নম্বর হচ্ছে অ্যাভেলেবিলিটি যেন মেনটেন হয়। এই তিনটে জিনিসকে যেন মেনটেন করে চলা যায়, তবেই সিকিউরটা মানে সাইবার ক্রাইমটা কি হবে, সেটা আটকাবে, মানে সাইবারটা সিকিউর হবে। তাহলে এইবার এই তিনটে জিনিসকে যদি আম, ওকে কি করতে হয়, যে এই চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসারকে যদি এই তিনটে জিনিসকে যদি মেনটেন করে চলতে হয়, তাহলে ওনার কি দরকার আছে? ওনার দরকার আছে হলো যে ডকুমেন্টেশন করা, ঠিকঠাকভাবে ডকুমেন্টেশন করা। কোনটাকে ডকুমেন্টেশন করবে? না, বিভিন্ন ডেটা, যা যা ডেটা কালেক্ট হবে, উনি তো ওটাকে রিসার্চ করবে, করে বিভিন্ন ধরনের ডেটা কালেক্ট হবে, সেই ডেটাগুলোকে কি করবে? ডকুমেন্টেশন করবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এইবার ডকুমেন্টেশন যেহেতু একটা প্রসেসিং কাজ, তার জন্য আমি একটা সার্কেল দিয়েছি। তাহলে এই যে চিফ ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি অফিসারের যে লিডারশিপ যে কাজ করছে, তাহলে ওর তিনটে মেইন জিনিস দেখার জন্য ওকে কি করতে হচ্ছে? ওর একটা প্রসেস করতে হচ্ছে, যে প্রসেসটা হচ্ছে ডকুমেন্টেশন। বুঝতে পারলাম? এইবার এই যে উনি যে এবার ডকুমেন্টেশন তো করলো, এবার ডকুমেন্টেশন করার পরে তারপরে সেই ডকুমেন্টটাকে তো কি করতে হবে? এমন একটা সিস্টেমের মধ্যে ফেলতে হবে যাতে উনি যে প্ল্যানিং করে, যে প্ল্যানিং ওয়েতে কি করলো না, ডেটাগুলোকে ডকুমেন্ট করলো, ডকুমেন্ট বেশ সুন্দর করে সাজালো, যে কোন কোন ভাবে কিভাবে কোন কোন ডেটা কোথায় রাখা যায়, কি করা যায়, এই যে ডিজাইন করলো, এবার তাকে তো একটা কি করতে হবে? একটা ফ্রেমওয়ার্কের মধ্যে ফেলতে হবে, যাতে সেটা পুরো মানে যাতে কোনো রিস্ক না, ওটাতে কোনো অ্যাটাক হয়। বুঝে গেল? তাহলে কি কি হবে? যে রিস্ক ম্যানেজমেন্ট একটা ফ্রেমওয়ার্কের মধ্যে ও কি করবে? ও একটা রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক একটা তৈরি করবে, যে ফ্রেমওয়ার্কটা কি করবে? এই ডকুমেন্টেশনটাকে ম্যানেজ করবে। তার জন্য আমি কিন্তু দিয়েছি, দেখো কি করবে না, ম্যানেজ করবে। প্রথমে কি করবে? আইডেন্টিফাই করছে, তারপরে ম্যানেজ করছে, আর ডকুমেন্টেড করছে। কোনটাকে? এই যে ডকুমেন্টে যেটা আমি বললাম যেটা। তাহলে এই যে ফ্রেমওয়ার্কটা, মানে এই যে রিস্ক ম্যানেজমেন্ট যে ফ্রেমওয়ার্কটা, তাহলে এর মূলত কাজ হলো কি, যে সে ঠিকঠাকভাবে ম্যানেজ করা, ওই ডকুমেন্টেশন যেটা হলো সেটাকে ঠিকঠাকভাবে ম্যানেজ করা, সেটাকে ঠিকঠাকভাবে আইডেন্টি করা, সেটাকে ঠিকঠাকভাবে
ম্যানেজ করে কি করা, যে সঠিক ওয়েতে তারপরে লাস্টে যখন সেটা একটা অ্যাপ্লিকেশন সিস্টেমে যখন সেটা যাবে, হ্যাঁ, তখন কি হবে, তার আগে অথরাইজড না আনঅথরাইজড, মানে সেই ইউজার কি অথরাইজড না সেটা আনঅথরাইজড, সেই ইউজারের সেই অথেন্টিকেশনটা দেখে তারপরে কি করবে, ও ওই ডেটাটাকে অ্যাপ্লিকেশন একটা সিস্টেমের মধ্যে দিয়ে পাঠাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পুরো ডায়াগ্রামটা, এই পুরো ফ্লোটা, হ্যাঁ, ডেটা ফ্লোটা যেটা আমি দেখালাম এখানে ডায়াগ্রামে, সেটা কি হয়, এই পুরোটাই হচ্ছে এই গভর্ন প্রিন্সিপালের কাজ। সে কি কি ভাবে করছে, কোন কোন জায়গাটাতে সে কি কি ভাবে মেনটেন করছে, কি জন্য ওই জিনিসটা করছে, সেটা আমি পুরোটা এখানে দেখালাম। তাহলে আমি আরেকবার আমি রিপিট করে দিচ্ছি কিরকম না, প্রথম হচ্ছে চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার, এই ব্যক্তিটা হচ্ছে এই টোটাল এই ওয়ার্কটাকে কি করে সুপারভিশন করে, মানে অ্যাজ এ লিডার হিসেবে কাজ করে। এইবার ও যে লিডার হিসেবে কাজ করবে, তার জন্য ওর কি কি ও কি কি দেখবে, ও দেখবে হচ্ছে যে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি আর অ্যাভেলেবিলিটিটা যাতে মেনটেন হয়, তার জন্য ও কি করছে, সঠিক ওয়েতে ও ডকুমেন্টেশন করছে। তো ডকুমেন্টেশন যদি করতে হয়, এবার সেই ডকুমেন্টটাকে তো একটা সঠিক জায়গাটাতে রাখতে হবে, একটা সঠিক একটা ফ্রেমওয়ার্ক বানাতে হবে, এবং যাতে সেটা রিস্ক ম্যানেজমেন্ট হয়। তাহলে সেই রিস্ক ম্যানেজমেন্ট করার জন্য একটা ফ্রেমওয়ার্কের মধ্যে ও দায়িত্ব দিচ্ছে। সেই ফ্রেমওয়ার্কটা কি করছে, এই পুরো ডকুমেন্টেশনটাকে মেনটেন করছে, সেটাকে ম্যানেজ করছে, সেটাকে আইডেন্টি করছে, এবং সেটা ডকুমেন্টেশনটাকে ও ঠিকঠাকভাবে দেখছে। দেখে নিয়ে তারপরে কি করছে না, ফাইনালি যখন ও একটা অ্যাপ্লিকেশন সিস্টেমে যখন ওই ডেটাটাকে প্রোভাইড করছে, তখন ও দেখছে তখন ও দেখছে কি, যে ফাইনালি দেখছে যে ইউজারটা কি অথেন্টিকেটেড না আনঅথেন্টিকেটেড। যদি অথেন্টিকেটেড হয় তাহলে সিস্টেমকে দিয়ে দেবে, আর যদি আনঅথেন্টিকেটেড হয় তাহলে ও কিন্তু সেই ডেটাটাকে কিন্তু প্রিজার্ভ করে রেখে দেবে। ঠিক আছে ব্যাপারটা, মানে ও মানে প্রিজার্ভ করে রেখে দিবে। এবার ওর তো কাজই হচ্ছে সেই রিস্কটাকে ম্যানেজমেন্ট করা, মানে যাতে কোনো ডেটা যাতে চলে না যায়, এবং যাতে সঠিক কোনো ডেটা কোনো আনঅথরাইজড পার্সনের কাছে না যায়। দুটো জিনিস দেখা, এক হচ্ছে যে ডকুমেন্টেশন যেটা হলো, সেই ডেটাগুলো যে ডকুমেন্ট হলো, সেই ডেটা যাতে ঠিকঠাক ওয়েতে ডকুমেন্টেড থাকে, সেটা যাতে কোনো রকম ডুপ্লিকেসি বা কোনো রকম ডেটা যাতে ডিলিট না হয়ে যায়, মুছে না যায়, এবং কোনো রকম ডেটা যাতে চুরি না হয়ে যায়, তার জন্য এ কি করছে, একটা এই ফ্রেমওয়ার্কটা কাজ করছে, এটা দেখছে। দেখে নিয়ে যদি সঠিক ডেটা হয়, তাহলে ও কি করে সঠিক অ্যাপ্লিকেশন সিস্টেমে পাঠাচ্ছে, কিন্তু সেটা অবশ্যই অথরাইজড না আনঅথরাইজড পার্সন মানে ইউজার, সেটাকে দেখে নিয়েও পাঠাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই পুরো সিস্টেমটা হচ্ছে গভর্ন প্রিন্সিপাল, এই গভর্ন প্রিন্সিপালের হলো কাজ। এর পরবর্তী রয়েছে প্রোটেক্ট, তারপরে ডিটেক্ট, তারপরে রেসপন্ড। আমি পরবর্তী ভিডিও ক্লাসে আমি আবার আসবো, কি না প্রোটেক্টটাকে আমি আবার এইভাবে বোঝাবো, আবার ডিটেক্টটাকে আমি এইভাবে বোঝাবো, রেসপন্ডটাকেও আমি এইভাবে বোঝাবো। দেখো, আমি কিন্তু ইচ্ছা করলে গভর্নটাকে আমি কিন্তু তোমাকে আমি কি করতাম, আমি কয়েকটা লাইন দিয়ে কয়েকটা ভাবে বুঝিয়ে দিতে পারতাম, কয়েকটা সেন্টেন্স দিয়ে লিখে আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু তাতে কি তোমরা ঠিকঠাক ভাবে বুঝতে, ঠিকঠাক ওয়েটা তোমরা বুঝতে পারতে না, ধরতেও পারতে না, তাই কি না? তাহলে তাহলে ওর জন্যই আমি কি করলাম, এমন একটা ডেটা ফ্লো একটা ডায়াগ্রাম আমি তৈরি করলাম, যে কিভাবে একটা স্টেপ থেকে অন্য স্টেপে ডেটাটাকে ফ্লো হচ্ছে, এবং কোন কোন জায়গাটাতে সেই ডেটাটা কি কি জিনিস দেখা হচ্ছে, এবং কার আন্ডারে রয়েছে পুরো বিষয়টা। এইভাবে যদি তোমাদের ব্যাপারটা তোমরা যদি দেখে নাও, পড়ে নাও, তাহলে কিন্তু পুরো তোমাদের এই সিকিউরিটি প্রিন্সিপালটা কিন্তু একদম নলেজ একদম ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত রইলো। পরবর্তী ক্লাসে আমি পরবর্তী যে প্রিন্সিপাল গুলো রয়েছে, আমি একে একে করে সব কিছু আমি সুন্দর করে তোমাদের ইজি ওয়েতে বুঝিয়ে দেবো। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এবং এই পাল ইজ ওয়ার্ক ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো।